সবচাইতে খারাপ লাগে কাজ করার পরে যখন ক্লায়েন্টরা টাকা না দিয়ে চলে যায়। মানে সত্যি কথা বলতে সব কিছু এখানে এক্সপ্লেন করছি না, বাট আপুটাকে একটাই কথা বলছি, আপনার ভিডিও করি তখন তো সব কিছুই করি, হয়তো কাটসিট করে এডিট করে তারপর হচ্ছে মেন ভিডিওটা ছাড়ি। তো আপুটা হয়তো ভুলবশতই আমি বলবো আপনি টাকাটা না দিয়ে চলে গেছেন। আপনি যদি আমাদেরকে পিকচার শো করতে না চান তাহলে অবশ্যই টাকাটা পে করে দিয়ে যাবেন আগামীকাল সকালে, বা আমাদের বিকাশ নাম্বারে মানে পেমেন্টটা পাঠিয়ে দিবেন। আপনার আম্মু আমাদেরকে যে টাকাটা দিয়েছিল আর যে টাকাটা ডিউ ছিল, আপনারা তাড়াহুড়া করে বের হয়ে যান। ইভেন আপনারা আমাদের কর্মচারীকে বলেন আপনাদের নাকি পেমেন্ট ক্লিয়ার, তাও আবার এমন কর্মচারীকে বলেন যে কর্মচারীটা নাম্বারটাও চেক দেয় নাই। ইভেন আপনি কথাটাও যেভাবে বলেন সে আসলে এটা খেয়াল করে না, কারণ সে টাকা পয়সার কোনো কিছুর ক্যাশ কাউন্টারের দায়িত্বে সে না, সো এটা সে মাথাতেও নেয় নাই। তো যাই হোক, আপনি নাম্বার নিয়েছেন বিকাশ করবেন, কিন্তু পরবর্তীতে আপনি বিকাশটা করেন নাই। ইভেন আপনি বলেছেন টাকা নাকি দিয়েছেন, যদিও টাকাটা আমাদের কাছে আসে নাই। আমি বলবো যে আপু, আমাদের আসলে সারাদিনের পরিশ্রমের একটা কস্ট ছিল, আর আপনি আসলে 1 বছর আগেও আমাদের কাছে সার্ভিস নিয়েছেন। এই সার্ভিসটাই জাস্ট আমি এখানে দেখালাম যে 1 বছর আগে যে সার্ভিস নিয়েছে, ভালো সার্ভিস পেয়ে আবার এসেছে। সেই ক্ষেত্রে আপনি, এখনও বলছি, হয়তো ভুলবশত আপনারা চলে গিয়েছেন টাকাটা না দিয়ে, একটু কষ্ট করে টাকাটা এসে দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।